প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার আজকের আয়োজন সকালবেলায় খিচুড়িটা শীতের সকালে খুব ভালো লাগে। অনেকে সবজি দিয়েও রান্না করতে পারেন। এখানে আমি চাল, ডাল, তেল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন এবং এখন দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে লবণ, স্বাদ মতো লবণ, আর এরপরে দিয়ে দেব হলুদ আর সরিষার তেল। আমি সরিষার তেলটা সবসময় খাই। খিচুড়িটা আপনারা সরিষার তেলে রান্না করে দেখবেন, খুব চমৎকার হবে। চাইলে কেউ এর মধ্যে শীতের সবজিও দিতে পারেন। এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে কষলিয়ে মেখে নেব বা চটকিয়ে মেখে নেব। আমি যেভাবে মেখে নিচ্ছি ঠিক এভাবেই মেখে নেবেন। আর কিছু পরিমাণ পানি রেখেছি, এই পানিটুকু একটু কষানোর জন্য। আমি খিচুড়িটাকে একটু কষিয়ে নেব, তারপরে এটাকে দমে দেব। এভাবে ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে তার পরবর্তীতে আমি চুলাটাকে জ্বালিয়ে দিচ্ছি এবং এই যে কষিয়ে নিচ্ছি খিচুড়িটাকে, যাতে নিচের অংশটা লেগে না যায়, যার কারণে একটু পানি দিয়েছিলাম। এখন পরিপূর্ণ পানি দিয়ে দেব, গরম পানি। আমি পানিটাকে বয়েল করে রেখেছি। খিচুড়িতে 2 কাপ চাল হলে 4 কাপ পানি, সেখানে আমি 3 কাপ পানি দিয়েছি। আমি একটু খিচুড়িটাকে শক্ত করে বা ঝরঝরা করে রাখতে চেয়েছি, একেবারে পাতলা খিচুড়ি করতে চাইনি। যেহেতু এখানে প্রেসারের মধ্যে একটু পানি দেওয়াই রয়েছে পূর্ব থেকে, যার কারণেই আমি পানিটাকে একটু কম দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলা, আর এবার দিয়ে দেবো পরিমাণ মতো পানি। এই যে আমি পানিটা গরম করে রেখেছি সেই পানিটাই দিয়ে দিয়েছি। আমার এখানে চালের পরিমাণটা যা ছিল সেই মাপ অনুযায়ী পানি রেখেছি। ভালোভাবে নেড়েচেড়ে ঘুরিয়ে ফিরিয়ে এখন প্রেসারের ঢাকনাটা দিয়ে দিচ্ছি। প্রেসারের ঢাকনা দেওয়ার পর 2 থেকে 3টা হুইসেল দেওয়াতেই আমি নামিয়ে নেব। একটা প্রেসারের মাপ এক রকম থাকে, আপনাদের প্রেসারের মাপ এবং চালের মাপ অনুযায়ী আপনারা সেইভাবে প্রস্তুত করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন খিচুড়িটা কত চমৎকার হয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ছাড়িয়ে রাখা পূর্বে থেকে কিছু মটরশুঁটি আর ধনিয়া পাতা। এই যে মটরশুঁটি আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এটা অল্প হিটেই সফট হয়ে যাবে, খেতে ভালো লাগবে। আর শুরুতেই যদি আমি মটরশুঁটিগুলো দিয়ে দিতাম তাহলে এই মটরশুঁটিগুলোকে খুঁজে পাওয়া যেত না, মুখেও পড়তো না বা খেতেও ভালো লাগতো না। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে নেড়ে মাখিয়ে নেব এবং 2 মিনিটের জন্য দমে রাখবো ঢাকনা দিয়ে। ব্যাস 2 মিনিট পর ঢাকনাটাকে খুলে দেখব খিচুড়িটা কত চমৎকার এবং কত লোভনীয়, কত টেস্টি দেখাচ্ছে খিচুড়িটাকে। যদি আপনাদের ভালো লেগে থাকে, একদম লাইভ দেখাচ্ছি কিন্তু আমি, এখানে কোনো এডিটের অপশন নাই। ভালো লেগে থাকলে আমার খিচুড়িটা তৈরি করে আপনারা খেয়ে পরিবেশন করে দেখে আমাকে জানাবেন কেমন হয়েছে। এখন আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এটা আমার জন্য, আমি পরিমাণে খুব কম খাই। এটা আমার ছেলের জন্য, ওই হয়তো এতটা খাবে না, উঠিয়ে রাখবে। দেখেই বুঝতে পারছেন কত চমৎকার দেখাচ্ছে খিচুড়িটা। এর সাথে রয়েছে বেগুন ভাজা আর থাকবে শেষ মুহূর্তে ডিম। এই দুটো খাবার যদি এর সাথে থাকে তাহলে আর কি কোনো কিছু অপেক্ষা করা লাগে শীতের সকালে? একটা ডিশে নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়া, লবণ, হলুদ। এটাকে ভালোভাবে মেখে নেব এবং এর পরবর্তীতে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলোকে। আমি বেগুনগুলোকে খুব মোটা মোটা চাকা শেপ দিয়েছি এবং মাঝখান থেকে একটু চিড়ে চিড়ে দিয়েছি। এভাবেই ভালোভাবে মেখে নেবেন প্রত্যেকটা বেগুনের গায়ে মশলাগুলোকে এবং 10 থেকে 15 মিনিট মাখিয়ে রাখবেন। 10 থেকে 15 মিনিট মাখিয়ে রাখার উদ্দেশ্যটা হচ্ছে, আপনি তেলের উপরে যখন বেগুনগুলোকে দিবেন তখন আপনার বেগুনটা তেল শোষণ করবে কম এবং খুব দ্রুত ভাজা হয়ে যাবে। এটাই হচ্ছে মূল টিপস বেগুন ভাজার। আমি 10 মিনিটের জন্য দমে রাখবো। এর পরবর্তীতে চলে যাব ফ্রাই প্যানে। মশলাগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এভাবেই প্রত্যেকটা চাকার গায়ে কিন্তু মশলাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, এপিট ওপিট। পারলে আপনারা এখানে শুকনো জিরা, ধনিয়ার গুঁড়াটাও দিতে পারেন। ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিচ্ছি, যতটুকু প্রয়োজন ততটুকু। এখন এই বেগুনগুলোকে তেলের উপরে দিয়ে দেব আর কিছুক্ষণের জন্য মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে বেগুন ভাজাটা সফট হয়ে যায়। আপনারাও এভাবেই ভেজে নেবেন। অনেকেই তো অনেকভাবে বেগুন ভেজে থাকেন, এইভাবে ভাজাটা করে দেখবেন কতটা চমৎকার হয়। এখন ঢাকনাটাকে একটু উঠিয়ে নেব, উঠিয়ে নিয়ে বেগুনগুলোকে উল্টিয়ে দিব। ঢাকনাটাকে উঠিয়ে দেখছি বেগুনের এক পিঠ প্রায় হয়ে এসছে এবং জালটা অনেক বেশি হয়ে গেছে, ধোঁয়া ধোঁয়া উঠে গেছে। আমি জালের পরিমাণটাকে কমিয়ে দিলাম। এখন শেষ মুহূর্তে দিয়ে দিচ্ছি মটরশুঁটি, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা। এটা দিলে খাবারের স্বাদটা এত দ্বিগুণ আসে, আপনারা একটু ট্রাই করবেন। যদি পারেন এর সাথে পেঁয়াজ কুচিও দিতে পারেন, সেটাও আরও চমৎকার লাগে। আমি এখানে পেঁয়াজ কুচিটা আর দিইনি, ধনিয়া পাতা, মটরশুঁটি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এটা এক্সট্রা একটা ফ্লেভার আনার জন্য এবং এক্সট্রা একটা
লুক আনার জন্য। সব মিলায়ে খুব চমৎকার একটা বেগুন ভাজা হয়ে গেছে। উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি, ডিশে তুলে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার আজকের খিচুড়ি আর বেগুন ভাজা। কেমন লাগলো আপনারা খেয়ে জানাবেন কিন্তু। আমার তো খুব পছন্দ হয়েছে।